কে? ও আপনারা, আমার স্নেহ বর্ষিত হোক আপনাদের উপর। বলুন ঋষিগণ, কি কারণে আপনারা আমার কাছে উপস্থিত হয়েছে? মুনিবর, এই যখন থেকে আপনি নাট্যশাস্ত্রের রচনা করেছেন তখন থেকেই আমাদের মনে বহু প্রশ্ন জেগেছে। আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজতে আপনার কাছে এসেছি। প্রশ্ন? কি প্রশ্ন? দ্বিধা করবেন না, বলুন কি জানতে চান। হে মহর্ষি, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হলো এবং এর প্রকৃত উদ্দেশ্য বা কি, সেটা জানি আমাদের বড় জানতে ইচ্ছা করছে। সুন্দর প্রশ্ন। বেশ, শুনুন তবে। নাটক কেবলমাত্র বিনোদনের জন্য নয়, এটি আসলে জীবনেরই প্রতিফলন। মানুষ যখন কাম, ক্রোধ ও লোভে অন্ধ হয়ে পড়ে, নীতি, ধর্ম, আদর্শ এই সমস্ত ভুলে গিয়ে অসততার দিকে ধাবিত হয়, ঠিক তখন স্বর্গের দেবগণ ব্রহ্মার কাছে গিয়ে আবেদন করে, বলেন, হে প্রভু, এমন কিছু একটা সৃষ্টি করুন যা মানুষ কানে শুনতে শুনতে তা যেন দেখতেও পারে, যা তাদের সৎপথে ফিরিয়ে আনতে পারে, এমনই নতুন কোনো এক বেদ। কিন্তু মুনিবর, আমাদের আদি চতুর্বেদ তো জ্ঞানের ভান্ডার, সেখানেই তো জগতের যাবতীয় রহস্য লুকিয়ে আছে। তাহলে নতুন এক বেদের প্রয়োজন হলো কেন? বলছি প্রয়োজন হলো এই কারণে, যাতে এটি সকল মানুষের কাছে সহজবোধ্য হয়। সকল সাধারণ মানুষের কাছে নীতি, ধর্ম ও জ্ঞানের পথ পৌঁছে দেওয়ার জন্যই প্রজাপতি ব্রহ্মা 4 বেদের নির্যাস থেকে এক নতুন বেদ সৃষ্টি করেন, যার নাম নাট্যবেদ। 4 বেদের নির্যাস? হে মুনিবর, এই বিষয়টা যদি আমাদের সকলকে একটু ভালো করে বুঝিয়ে বলেন তাহলে আমরা কৃতজ্ঞ হই। বেশ, বলছি, শুনুন তবে, মন দিয়ে শুনুন। ঋগ্বেদ থেকে পাঠ, সামবেদ থেকে সঙ্গীত, যজুর্বেদ থেকে অভিনয় এবং অথর্ব বেদ থেকে রস, এই 4টি উপাদান একত্রিত করেই গঠিত হয়েছে নাট্যশাস্ত্র। বাহ, অসাধারণ! এ তথ্য সত্যি আমাদের জানা ছিল না মুনিবর। আর এ তথ্য জেনে আমরা সকলেই বেশ প্রীত হলাম, তাই না? আচ্ছা মুনিবর, আমার একটি প্রশ্ন আছে। বলছি, এই যে নাট্যশাস্ত্র বা নাটক, এটা কি শুধুমাত্র দেবতাদের জন্য সৃষ্টি করা হয়েছিল? না 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 না, একদমই তা নয়। নাট্যশাস্ত্র বা নাটক সৃষ্টির পর কোনো এক সময় দানবরা উত্তেজিত হয়ে প্রজাপতি ব্রহ্মার নিকটে গিয়ে জিজ্ঞাসা করেন, হে ব্রহ্মা, নাট্যবেদ বা নাটক কি শুধুমাত্র দেবতাদের জন্য সৃষ্টি করেছে? আমরা কি এই নাট্যকলা থেকে বঞ্চিত থাকব? তখন ব্রহ্মা তাদের বললেন, তোমরা উত্তেজিত হও না। শোনো, নাটক কোনো নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট গোষ্ঠী ও নির্দিষ্ট মানবের জন্য সৃষ্টি নয়। এই নাট্যবেদ, এই নাট্যকলা দেবতা, দানব ও মানব সকলের মঙ্গলের জন্যই সৃষ্টি হয়েছে। আচ্ছা মুনিবর, নাটক কি শুধুই মাত্র বিনোদন, নিখাদ আনন্দ মাত্র? না, নাটক কেবলমাত্র বিনোদন নয়, এ হলো সমাজের দর্পণ। এই নাটক ক্লান্ত হৃদয়কে শান্ত করে, যন্ত্রণা দূর করে। এতে সকল শাস্ত্র, জ্ঞান, কর্ম, ধর্ম ও শিল্পের সমাহার রয়েছে। এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো কর্ম নেই যা এই নাট্যে নেই। মুনিবর, আপনার কথা শুনে যা বুঝতে পারলাম, এই নাট্যকলা বা নাটকের মধ্যে এই বিশাল সৃষ্টি জগতের যা কিছু ভালো তাই বিদ্যমান, তাই তো? হ্যাঁ, আপনার অনুধাবন সম্পূর্ণ সঠিক। নাটক হলো সকল কলার উৎস ও সকল কলার মিলনস্থলও বটে।
তাহলে তো দেখতে পাচ্ছি নাট্যশিল্প খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটি তো বেঁচে থাকার মতোই অপরিহার্য। কিন্তু সমাজ কেন এটিকে গুরুত্ব দেয় না? আচ্ছা, নাট্যশিল্পীদের কেন প্রয়োজনীয় সম্মান ও সহায়তা দেয় না? সত্যি কেন দেয় না? আপনার কথার যথেষ্ট যথার্থতা আছে, তবে হ্যাঁ, সকল নাট্যশিল্পীদের কিন্তু মনে রাখতে হবে তারা শিল্পী, তারা সরাসরি নীতি নিয়ন্ত্রক নয়। কিন্তু নীতি নিয়ন্ত্রক বা নীতি নির্ধারকদের এটা বোঝাতে হবে যে নাটক কিন্তু শুধুমাত্র শিল্প নয়, এটি সমাজের বিবেক ও সত্যের পথপ্রদর্শক। নাট্যশিল্প জাতি, ধর্ম, ভৌগোলিক সীমানার ঊর্ধ্বে উঠে সর্বদা মানবতার কথা বলে। এই নাট্যশিল্পই সমাজের পরিবর্তন আনতে পারে, সাম্য ও ন্যায়ের বাণী প্রচার করে। একমাত্র নাট্যশিল্পই পারে এই পৃথিবীকে শান্তি ও সুখের স্বর্গে পরিণত করতে। আচ্ছা, সমাজে শিল্প ও শিল্পীদের যথাযথ সম্মান না থাকলে সেই সমাজ তো পশু সমাজে পরিণত হবে। আপনি যথার্থ সত্য কথাই বলেছেন। আমি বড়ই আশাবাদী, আপনারা দেখবেন বর্তমান এবং ভবিষ্যৎ সমাজ একদিন নাট্যশিল্প ও সকল কলার শিল্পীদের যথাযথ মর্যাদা দেবেই। তাই তো আমি এই নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ নামে অভিহিত করেছি। শুভ হোক এই দেশে, পূর্ণ হোক সকলের আশা, আনন্দময় হোক সৃষ্টি, সর্বত্র বিরাজ করুক শান্তি। পৃথিবী হোক সুজলা সুফলা, আকাশ হোক শুভ্র ও নির্মল, অসত্যের বিনাশ হোক ও সত্যের জয় হোক। জয় সত্যের জয়, জয় সত্যের জয়, জয় সত্যের জয়। सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ